আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায়ে অসীম ধারা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা সমাধান করে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 6 অসীম ধারার অসীমতক সমষ্টি নির্ণয়, অর্থাৎ অসীমতক সমষ্টি নির্ণয় সংক্রান্ত যেই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা আজকের এই পর্বে সেই প্রশ্নগুলো সমাধান করব। সবার প্রথমেই 55 নম্বর প্রশ্ন দিকে যদি তাকাই, এখানে বলা হলো কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত -1/3 ধারাটির অসীমতক সমষ্টি কত। মনে রাখতে হবে, অসীমতক সমষ্টি কেবলমাত্র গুণোত্তর ধারার হতে পারে এবং অসীম গুণোত্তর ধারার। হ্যাঁ, গুণোত্তর ধারা তো ঠিক আছে, এবং এটাকে অসীম হইতে হবে, কারণ অসীমতক সমষ্টি মানে অসীম পর্যন্ত যতগুলো পদ আছে সবগুলোর সমষ্টি নির্ণয় করা। তো অসীমতক সমষ্টি শুধুমাত্র গুণোত্তর ধারারই হয়, অসীম গুণোত্তর ধারার হয়। তো একটা গুণোত্তর ধারার প্রথম পদ 5 সাধারণ অনুপাত -1/3 ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলা হলো। এবং এখানে আরেকটা কথা এখন একটু বলে রাখতে চাই, অসীমতক সমষ্টি বের করতে হলে আর এর মান, অর্থাৎ অনুপাত, সাধারণ অনুপাত আর এর মান তাকে মডুলাসের মধ্যে রেখে রেজাল্ট অবশ্যই 1-এর চেয়ে ছোট হতে হয়। অসীমতক সমষ্টি পেতে হলে আর মডুলাস <1, অর্থাৎ সাধারণ অনুপাতের মান আমরা মডুলাসের মধ্যে বসাবো, রেজাল্টটা যেন 1-এর চেয়ে ছোট হয়, তাহলেই অসীমতক সমষ্টি পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। এই শর্ত মানতে হবে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত, অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি পাওয়া যাবে এবং ওই অসীম গুণোত্তর ধারার আর মডুলাস <1 হতে হবে, তাহলেই আমরা অসীমতক সমষ্টি পাবো। তো চলেন, এখানের মধ্যে গুণোত্তর ধারার প্রথম পদ দিয়ে দিচ্ছে, সাধারণ অনুপাত দিয়ে দিচ্ছে, অসীমতক সমষ্টি বের করতে বলছে। তো সাধারণ অনুপাত যেটা দেখা যাচ্ছে -1/3, এটাকে মডুলাসের মধ্যে যদি বসাই তাহলে এটার রেজাল্ট 1-এর চাইতে ছোট হয়। কিভাবে করে? কারণ মডুলাসের ভিতর থেকে মাইনাস চিহ্ন বের হবে না, রেজাল্ট বের হবে 1/3, আর 1/3 মানে হচ্ছে 0.33 সামথিং। তো সেই ক্ষেত্রে এই রেজাল্টটা 1-এর চাইতে ছোট, আমরা বলতে পারি আর মডুলাস <1 হয়েছে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তো অসীমতক সমষ্টির যে সূত্র a/1 - r, এখানে a মানে প্রথম পদ, r মানে সাধারণ অনুপাত, মানটা বসাইলে রেজাল্ট হয়ে যাবে অসীমতক সমষ্টি। তো আমাদেরকে এখন যেই প্রশ্নটা দেওয়া হলো সেই প্রশ্নটাতে প্রথম পদ তারা দিয়ে দিয়েছে এবং সাধারণ অনুপাত দিয়ে দিয়েছে। আমরা এখন এখানের মধ্যে মানটা নির্ণয় করে ফেলবো, a/1 - r। a এর মান, r এর মান ক্যালকুলেশন করব, জাস্ট ক্যালকুলেশন, কোনো জটিল কিচ্ছু নাই। ক্যালকুলেশন করার পরে রেজাল্ট চলে আসছে 15/4। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে 15/4। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যেই প্রশ্ন, এখানে আমাদের একটা ধারা দিয়ে বলল এটা গুণোত্তর ধারা, এটার অসীমতক সমষ্টি বের করো। দেখেন, যেহেতু এখানে ডট 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 চিহ্নের পর আর কোনো সংখ্যা নাই, তার মানে এর দ্বারা অসীমকে বোঝানো হচ্ছে। বললো অসীম গুণোত্তর ধারাটার অসীমতক সমষ্টি বের করো। অসীমতক সমষ্টির কথাটা বললেই সবার আগে আমরা যে কাজটা করব, সাধারণ অনুপাত বের করে তাকে মডুলাসের ভিতরে বসাবো, দেখব রেজাল্ট 1-এর চেয়ে ছোট হয় কিনা, তাহলেই আমরা অসীমতক সমষ্টির সূত্র অ্যাপ্লাই করব। যদি দেখি যে হ্যাঁ আর মডুলাস <1 হয়েছে, তাহলে অসীমতক সমষ্টির যে সূত্র a/1 - r, ওই সূত্র অ্যাপ্লাই করে রেজাল্ট বের করে ফেলবো। আর যদি দেখি আর মডুলাস <1 হয় নাই, তাহলে আর সূত্র অ্যাপ্লাই করার দরকারও নাই, কারণ অসীমতক সমষ্টি নাই। তো এখানের মধ্যে আমরা এখন যেই কাজটা করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তো এই যে দেখেন, এখানের মধ্যে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম। আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের দ্বিতীয় পদ -1, প্রথম পদ 2, তাহলে -1কে 2 দ্বারা ভাগ করবো। এই যে -1কে 2 দ্বারা ভাগ করা হলো, তাহলে রেজাল্ট -1/2। তো এটা তো আর এর মান, এবার আর এর মানকে মডুলাসের মধ্যে বসান। তো দেখেন, মডুলাসের ভিতর থেকে তো মাইনাস বের হবে না, বের হবে শুধুই মাত্র হাফ। হাফ মানে 0.5, তাহলে সেটা 1-এর চাইতে ছোট। ওকে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিব, অঙ্কের রেজাল্ট চলে আসবে। রেজাল্ট কত আসলো? 4/3। খুবই সহজ, খুবই সহজ। 4/, তাহলে 4/3 গ নাম্বার অপশনে রয়েছে। 57 নম্বর প্রশ্নে একটা অসীম গুণোত্তর ধারা দিয়ে বলল অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো একই সিস্টেমে আমি আবার একটু বলে রাখতে চাই, এখানে তো সব একই টাইপের প্রশ্ন আমাদের সামনে চলে আসবে। অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি। কি করতে হবে? প্রথমত আমরা সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান বের করব। আর এর মান বের করার পরে এটাকে মডুলাসের মধ্যে বসাবো, দেখব রেজাল্টটা 1-এর চেয়ে কম কিনা। যদি 1-এর চেয়ে কম হয়, তাহলে অসীমতক সমষ্টি পাবো, সূত্র অ্যাপ্লাই করব, রেজাল্ট চলে আসবে। যদি দেখি আর মডুলাস <1 হয় নাই, তাহলে আমরা বুঝবো অসীমতক সমষ্টি নাই।
তাহলে এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে আর এর মান। এখানে মূল ফ্যাক্টরটা কি? আর এর মান। আর এর মান তাকে মডুলাসের মধ্যে বসানোর ফলে রেজাল্ট 1 এর যেতে কম হয় কি না, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। তাহলে এখানে যতগুলো অঙ্ক অসীমতক সমষ্টি বের করতে বলবে আমরা আগে আর এর মান বের করব। আগে আর এর মান বের করব। আর এর মান কীভাবে বের করব? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, রেজাল্ট আসলো হাফ। দেখেন ভাগ চিহ্নকে উল্টে দিলে গুণ হয়, তাহলে হাফটা উল্টাইয়া উপরে 2 উঠলো, নিচে 1, কাটাকাটি করলাম, তাহলে মাইনাস হাফ আসে। তো এই যে মাইনাস হাফ, তাকে যদি আমরা মডুলাসের মধ্যে বসাই, মাইনাসটা আর বের হবে না, হাফ। হাফ হচ্ছে 1 এর যেতে ছোটো, তাহলে অসীমতক সমষ্টি থাকবে। সূত্রটা অ্যাপ্লাই করলাম, এ এর মান বসাই, আর এর মান বসাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 1 প্লাস হাফ আর উপরে হাফ। তো 1 প্লাস হাফ মানে 3/2, উপরে যে হাফ দেখা যাচ্ছে সেই হাফ লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ হয়। এই যে দেখেন ভাগকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে 3/2 আছে সেও উল্টায় এখন 2/3 হয়ে গেল, উল্টায় গেল, 3/2টা উল্টায় গেল, এখন 2 2 কাটা, তাহলে 1/3 থাকে। এটি হচ্ছে অসীমতক সমষ্টি। এটি হচ্ছে অসীমতক সমষ্টি। তাহলে আমরা এইমাত্র যে প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তার অসীমতক সমষ্টি আমরা পেলাম 1/3। 1/3 আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে। 58 নম্বর প্রশ্নে একটা ধারা দিয়ে বলল অসীমতক সমষ্টি বের করো। একই প্রশ্ন, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করেন। চলেন আমরা অঙ্কগুলো করে ফেলি। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ 1/3 স্কোয়ার, ভাগকে উল্টাইলে গুণ হয়, ভাগের পরে 1/3 সে উল্টায় গেল, 3 আর 3 স্কোয়ার কাটাকাটি করা যায়। এখানে 3 স্কোয়ার মানে 2টা 3 গুণাকারে আছে, 3 স্কোয়ার মানে 2টা 3 গুণাকারে আছে, তো 3 3 কাটলে একটা 3 রয়ে যাবে, একটা 3 রয়ে যাবে, তাহলে 1/3। আর এর মান 1/3, 1/3 মানে 0.33 সামথিং একটা রেজাল্ট আসবে, তাহলে সেটা 1 এর চাইতে ছোট। অসীমতক সমষ্টি আমরা পাবো এ এর মান, এ মানে প্রথম পদ 1/3 বসিয়ে দিব, আর মানে সাধারণ অনুপাত 1/3 বের হয়েছে বসিয়ে দিব। এবার এখানের মধ্যে হরগুলোর লসাগু করে ক্যালকুলেশন করলাম, উপরের ভগ্নাংশটা লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ হয়, ভাগের পরে যেটা আছে সে উল্টায়া যাবে, 2/3 উল্টায় গেলে 3/2 হয়, কাটাকাটি করে হাফ পাওয়া গেল। তাহলে আমাদেরকে এইমাত্র যে প্রশ্নটা দেওয়া হয়েছে অসীমতক সমষ্টি হবে হাফ, অর্থাৎ খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্ন, ধারাটা দিয়ে বললো অসীমতক সমষ্টি বের করো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি। 2/3 তাকে ভাগ করব প্রথম পদ দ্বারা, তো 2/3 ভাগ চিহ্নটাকে উল্টাই দিলে হবে গুণ, তাহলে 2টা উল্টায়া হয়ে যাবে 1/2, কারণ 2 এর নিচে যে 1 আছে সে এখন উপরে উঠবে, 2 নিচে নামবে, তো 2 2 কাটা, তাহলে থাকে 1/3। আমরা আর এর মান পেলাম 1/3, আর 1/3কে মডুলাসের মধ্যে বসালে সেটা 1 এর চাইতে ছোট হয়, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তো এই যে অঙ্কটা আমরা অসীমতক সমষ্টি বের করলাম, 1 থেকে আর এর মান যদি মাইনাস করি তাহলে 2/3 থাকে, উপরে 2 লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে 2/3 আছে সে উল্টিয়ে গেল, এখন কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 3 বের হয়। তাহলে এইমাত্র যেই ধারাটা দেওয়া হয়েছে অসীমতক সমষ্টি বের করার জন্য, রেজাল্ট হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার অপশনটা সঠিক, 3। পরবর্তী প্রশ্নে যাই, 60 নম্বর প্রশ্ন। এখানের মধ্যে একই প্রশ্ন, সুতরাং আর প্রশ্নটা পড়ে লাভ নাই, এখানে আমরা কাজ শুরু করে দিই। দ্বিতীয় পদ -2/3, প্রথম পদ 1, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। যেহেতু 1 দ্বারা ভাগ করব তাহলে তার কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় পদ -2/3, তাকে 1 দ্বারা ভাগ করলে কোনো পরিবর্তন হবে না, -2/3 থাকবে, তাহলে এটা হচ্ছে আর এর মান। -2/3 তাকে যদি মডুলাসের মধ্যে বসাই তাহলে ধনাত্মক মান বের হবে, আর সেটা 1 এর চাইতে ছোট, কারণ 2কে 3 দ্বারা ভাগ করলে রেজাল্ট 1 এর চাইতে ছোট হয়। মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশের মান 1 এর চাইতে কম, অপ্রকৃত ভগ্নাংশের মান 1 এর সমান বা 1 এর বড়। অপ্রকৃত ভগ্নাংশের মান 1 এর সমান বা 1 এর বড়, আর প্রকৃত ভগ্নাংশের মান 1 এর চাইতে ছোট। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব এবং হর উভয়টাই সমান অথবা লব বড় হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানের মধ্যে যেহেতু আর এর মান বের হয়েছে -2/3, মডুলাসের মধ্যে বসাইলে মাইনাসটা আর বের হবে না, তখন 2/3 থাকবে। 2 হচ্ছে লব, 3 হচ্ছে হর, তাহলে লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, আমরা বুঝে গেছি 1 এর চাইতে ছোট। তাহলে অসীমতক সমষ্টি বের করা যাবে, আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিব। চলেন অঙ্কটা করি। তো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, পুরো ক্যালকুলেশনটা আমরা এখানে আমাদের দেখাইলাম, এটা আপনাদের জন্য রেডি করে রাখছি, কারণ
এখানের মধ্যে অনেক বেশি সময় যেন আপনাদের নষ্ট না হয় এই জন্য রেডি করে রাখলাম। আপনারা দেখলেন, বুঝলেন, এবার আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো অসীমতক সমষ্টির যেই সূত্র, সেই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস। তো 1-এর সাথে যদি 2/3 যোগ করি তাহলে 5/3 হয়। তো উপরে 1 আর নিচে 5/3, উপরের 1 লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যেটা আছে সে উল্টায় যাবে 3/5। তাহলে আমরা পেলাম যেই ধারাটা এই মুহূর্তে দিয়ে অসীমতক সমষ্টি জিজ্ঞাসা করেছিল, রেজাল্ট 3/5। তো 3/5 আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে। 61 নম্বরও একই প্রশ্ন। এবার আমরা আগে আর এর মানটা বের করে ফেলবো। দ্বিতীয় পদ 1/4, প্রথম পদ 1। তো দ্বিতীয় পদকে 1 দ্বারা যদি আমরা ভাগ করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি 1/4ই হবে। তো 1/4 লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা 1-এর চেয়ে ছোট, কোনো সমস্যা নাই, আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো। সূত্রের মধ্যে বসিয়ে দিব a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। a মানে প্রথম পদ, তাহলে 1, আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে 1/4। পরবর্তী লাইনে গিয়ে 1 আর নিচে 1 থেকে 1/4 যদি মাইনাস করি তাহলে 3/4 থাকে। তাহলে উপরের 1 লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে 3/4 আছে সে এখন উল্টাইয়া 4/3 হয়ে যাবে। আলটিমেটলি রেজাল্ট 4/3। তাহলে আমাদেরকে এখানে যেই ধারাটা দেওয়া হলো তার অসীমতক সমষ্টি হচ্ছে 4/3, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে আগে আর এর মানটা বের করে ফেলবো। এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে 1/5 বের হবে, কারণ ওই যে একটা 5 কাটাকাটি যাবে। সহজ কথা, সহজ কথা। আপনারা যখন ধারাবাহিকভাবে উপরের অঙ্কগুলো করতে থাকবেন, এক পর্যায়ে দেখবেন প্রশ্ন দেখলেই বুঝে যাবেন ঘটনা কি ঘটবে, ঘটনা কি ঘটবে। তো এখানের মধ্যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যখন ভাগ করবেন, একটা 5 কাটা যাবে, তাহলে 1/5 থাকবে। আর 1/5 যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে মডুলাসের মধ্যে বসাইলে রেজাল্ট 1-এর চেয়ে ছোট হবে, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তো চলেন আমরা অঙ্কটা করি। তো এই যে আপনারা দেখতেছেন, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করব, ভাগ করার পরে ভাগকে উল্টে দিলে গুণ, তাহলে 1/5টা উল্টায় গিয়ে 5 আর 5 স্কোয়ার কাটাকাটি করে 1/5 আসলো। এটার মডুলাস করলে 1-এর চেয়ে ছোট হয়, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। a মানে প্রথম পদ 1/5, আর মানে সাধারণ অনুপাত 1/5। 1 থেকে 1/5 যদি মাইনাস করি তাহলে 4/5 থাকে। উপরের ভগ্নাংশ লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে 4/5 আছে সে উল্টায় গিয়ে 5/4 কাটাকাটি করা যায়, 1/4 হচ্ছে রেজাল্ট। তাহলে 1/4 আমরা রেজাল্ট হিসাবে পেয়েছি। 63 নম্বর প্রশ্নে ধারাটা দিয়ে বলল অসীমতক সমষ্টি বের করো। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগকে উল্টাইলে গুণ, 4টা উল্টাইয়া হয়ে যাবে 1/4, 4 কাটা 1/5। এটাকে মডুলাস করলে 1-এর চেয়ে ছোট হয়, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তো আমরা এখানের মধ্যে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, a মানে প্রথম পদ, তাহলে 4, 1 মাইনাস আর, আর মানে 1/5। তো পরবর্তী লাইনে 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/5, 1 মাইনাস 1/5, তাহলে হবে কি 4/5। তাহলে উপরের 4 লিখলাম, ভাগকে উল্টাইলে হবে গুণ, তাহলে ভাগের পরে যে 4/5 আছে সে এখন উল্টাইয়া 5/4 হয়ে যাবে। তো 4 কাটা রেজাল্ট থাকবে 5। আমরা বলতে পারি এই যে ধারা, এটার অসীমতক সমষ্টি মানে অসীম পর্যন্ত যদি যাই, সবাইকে যোগ করলে রেজাল্ট হবে 5। তাহলে এটার উত্তর 5। 64 নম্বর প্রশ্নটা, এখানে একটা ধারা দেওয়া, বলছে অসীমতক সমষ্টি কত। তো আমাদেরকে যে প্রথমে যে কাজটা করতে হবে, আগে আর এর মান বের করতে হবে। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। দ্বিতীয় পদ 3√2 তাকে ভাগ করব প্রথম পদ দ্বারা। তো আপনারা সবাই জানেন যে একটা 2 মানে হচ্ছে দুইটা √2 গুণ আকারে থাকা। একটা 2 মানে দুইটা √2 গুণ আকারে থাকা। তো একটা √2 কাটা, তাহলে থাকে 3/√2। তো এটা বের হয়েছে আর এর মান, এটাকে মডুলাসের মধ্যে রাখতে হবে। এখন কথা হচ্ছে 3/√2 মানে কত, 3/√2 মানে কত, চলেন আমরা একটু দেখি। তাহলে চলেন আমরা এখন ক্যালকুলেটরের মধ্যে একটু হিসাবটা করে দেখি। সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই √2, তাই না, √2। আচ্ছা, তো দেখেন এটার রেজাল্ট বের হয়েছে 2.12। 3 ডিভাইডেড বাই √2, এটার রেজাল্ট বের হয়েছে 2.12। তার মানে এইটার রেজাল্ট 1-এর চেয়ে ছোট না। 3 ডিভাইডেড বাই √2, এইটার রেজাল্ট 1-এর চাইতে ছোট না। তাহলে সেই ক্ষেত্রে এটার অসীমতক সমষ্টি থাকবে না, কারণ অসীমতক সমষ্টি থাকতে হইলে আর মডুলাস <1 হতে হয়। তো 3/√2 এটার মান 1-এর চাইতে বড়, 1-এর চাইতে ছোট না, তাহলে এটার অসীমতক সমষ্টি থাকবে না।
তাহলে আমরা বলতে পারি 64 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হচ্ছে সমষ্টি নেই, মানে অসীমতক সমষ্টি নেই। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। 65 নম্বর প্রশ্ন, এখানে একটা ধারা দিয়ে বলল অসীমতক সমষ্টি বের করো। আগে আর এর মান বের করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে -3/√2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা সবাই খেয়াল করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, ভাগ চিহ্নকে উল্টে দিলে গুণ, তাহলে 3টা উল্টায় 1/3 হবে। 3 কাটা, তাহলে রেজাল্ট থাকলো -1/√2। -1/√2 এটাকে মডুলাসের মধ্যে বসাবো। তাহলে মডুলাসের মধ্যে বসানোর কারণে আর মাইনাসটা আর বের হবে না, তো 1/√2 থাকবে। 1/√2 এটা 1-এর চাইতে ছোট, 1/√2 1-এর চাইতে ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো। আমরা সূত্রটার মধ্যে এখন শুধু মানটা বসাই দিব, সূত্রের মধ্যে এখন শুধু মান বসাই দিব। এ মানে প্রথম পদ, তো প্রথম পদের মান 3, আর মানে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতের মান -1/√2 বসাই দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 + 1/√2। তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে 1 + 1/√2, তো 1-এর নিচে 1 আছে, হরগুলোর লসাগু করতে পারি, তাহলে √2 হচ্ছে লসাগু। 1 √2 এর মধ্যে √2 বার যায়, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে √2। √2 এর মধ্যে একবার যায়, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে 1 1 1। তো এখন এই যে ভাগ চিহ্নটা আপনারা দেখতেছেন, ভাগ চিহ্নের উপরে যে 3 তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টে দিলে হবে গুণ, তো ভাগের পরে যেই অংশটা আছে সেটা এখন উল্টায় যাবে। আবারও বলতেছি, ভাগ চিহ্নের উপরে যে 3 আছে তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টে দিলে হবে গুণ, ভাগের পরে যেই অংশটা আছে সেটা উল্টায় যাবে। √2 উপরে, √2 + 1 নিচে। তো আমরা এখন উপরে উপরে গুণ করে দিতে পারি, 3 আর √2 গুণ দিলে 3√2, আর নিচে আছে √2 + 1। তাহলে এটি হচ্ছে অসীমতক সমষ্টি। আমাদেরকে এইমাত্র যেই ধারাটি দেওয়া হয়েছে তার অসীমতক সমষ্টি নির্ণয় করা হলো 3√2 ডিভাইডেড বাই √2 + 1। তাহলে 3√2 ডিভাইডেড বাই √2 + 1 আমরা দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীতে একটা ধারা দেওয়া হলো, বলা হলো এই গুণোত্তর ধারাটার অসীমতক সমষ্টি বের করো। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদ হলো 1, তাকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা, তাহলে 1/√3। 1/√3কে মডুলাস করলে সেটার মান 1-এর চাইতে ছোট হয়। হ্যাঁ, সেটার মান, কারণ এই যে √3 এটার মান 1-এর চাইতে বেশি, √3 এর মান 1-এর চাইতে বেশি, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং আমরা এটার মান 1-এর চাইতে ছোট হবে, অসীমতক সমষ্টি বের করতে পারবো। তো সূত্রের মধ্যে এখন শুধু মানগুলো বসিয়ে দিব আমরা। তো দেখেন যে বিষয়টা, আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাবো। প্রথম পদ √3, আর এর মান 1/√3, তো 1 থেকে 1/√3 মাইনাস করতে হবে, যেই কাজটা করব 1-এর নিচে 1 আছে, হরগুলোর লসাগু করলাম। তো এবার আমরা উপরে লিখলাম ক্যালকুলেশন করে, 1 যে 1 এই √3 এর মধ্যে √3 বার যায়, সেটা তারা লবকে গুণ, √3 মাইনাস √3 এর মধ্যে একবার যায়, তাহলে 1 1 1। এরপরে যেই কাজটা করব, এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন, ভাগ চিহ্নের উপরে যে √3 তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হবে গুণ, ভাগ চিহ্নের পরে যেই অংশটা আছে এটা উল্টায় যাবে, ভাগ চিহ্নের পরে যেই অংশটা আছে এটা উল্টায় যাবে। √3 উপরে, √3 - 1 নিচে। তো আমরা এখন উপরে উপরে গুণ করতে পারি, নিচে নিচে গুণ করতে পারি। তো √3 গুণ করলে √3 হোল স্কোয়ার হবে, স্কোয়ারের রুটে কাটা, শুধু 3 থাকবে। তাহলে উপরে থাকবে শুধু 3 আর নিচে থাকবে √3 - 1। স্কোয়ারের রুটে কাটা, উপরে থাকবে 3 আর নিচে থাকবে √3 - 1। তাহলে আমাদেরকে যেই ধারাটা দেওয়া হলো তার অসীমতক সমষ্টি হচ্ছে 3/√3 - 1। এটা আমরা ক নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। 67 নম্বর প্রশ্নে একটা ধারা দিল, ধারাটার অসীমতক সমষ্টি বের করো। তো দ্বিতীয় পদকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা। দেখেন আমরা যদি 10 দ্বারা গুণ করি লব আর হরকে, তাহলে এটা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যাবে 1/10। 10 দ্বারাই কেন গুণ করলাম মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এখানে যেহেতু দশমিকের পরে জাস্ট একটা অঙ্ক আছে, এই জন্য আমরা একটা শূন্য আনার চেষ্টা করতেছি। তাহলে 10 আনলাম, 10-10-এর মধ্যে একটা শূন্য আছে, 10 দিয়ে গুণ দিলে এই দশমিকটা এক ঘর ডানে যাবে, দশমিকটা অঙ্ক থেকে উঠে যাবে। তাহলে 0.1কেও 10 দিয়ে গুণ, নিচেও 10 দিয়ে গুণ, তাহলে 1/10। তো 1/10 এটি হচ্ছে 1-এর চাইতে ছোট, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, 1-এর চাইতে ছোট, তাহলে অসীমতক সমষ্টি বের করা যাবে। সূত্রটা কি, a/1 - r। তো a মানে প্রথম পদ হচ্ছে 1, তো r মান বের হয়েছে 1/10। পরবর্তী লাইনে যাই 1, এখানে 1 থেকে 1 - 10 যদি আমরা বিয়োগ করি তাহলে 9/10। পরবর্তী লাইনে উপরের 1 ভাগকে উল্টাইলে গুণ, 9/10টা উল্টাই যাবে 10/9, তাহলে আলটিমেটলি রেজাল্ট 10/9। তাহলে এখানে যেই ধারাটা দেওয়া আছে এই ধারার
অসীমতক সমষ্টি হচ্ছে 10/9, যেটা ক নাম্বার অপশনে রয়েছে। একই রকমের একটা প্রশ্ন 68 নম্বরে দেওয়া। 68, 69 দুইটা একই রকমের এই যে 67, 68, 69 একই রকমের অঙ্ক। তো আমরা দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, দশমিক উঠানোর জন্য 10 দিয়ে গুণ দিব, নিচেও 10 দিয়ে গুণ, তাহলে উপরে হবে 2, নিচে হবে 20, কাটাকাটি করে 1/10। দেখছেন ঠিক আগের মতো 1/10। তাহলে অসীমতক সমষ্টি বের করা যাবে। আমরা যেই কাজটা করব, a ডিভাইডেড বাই 1 - r, প্রথম পদ হচ্ছে 2, r এর মান হচ্ছে 1/10, তাহলে আগের মতো উপরে 2, নিচে হবে 9/10, তাহলে 2 × 10/9, তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে 10 দ্বিগুণে 20, নিচে 9, 20/9। কত হবে? 20/9 হবে এটার উত্তর। তাহলে গ নাম্বার অপশনে 20/9 রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 69 নম্বর প্রশ্ন। এখানে আমাদের দ্বিতীয় পদ 3.03, তাকে ভাগ করব প্রথম পদ দ্বারা। তো এখন দেখেন দশমিক উঠানোর জন্য, দেখেন উপরে দশমিক করে 2 ঘর আছে, সুতরাং আমরা 100 দ্বারা গুণ করব। কত দ্বারা? 100 দ্বারা। তাহলে এই দশমিকটা উঠে যাবে, নিচেও 100 দ্বারা গুণ, তাহলে উপরে হবে 3, 100 দিয়ে গুণ দিলে যেহেতু 2টা শূন্য, তাহলে দশমিক 2 ঘর ডানে যাবে, তাহলে শুধু 3, আর নিচে 100 দিয়ে গুণ দিলে দশমিক 2 ঘর ডানে যাবে, অর্থাৎ 30। কত হবে? 30, কাটাকাটি করলে 1/10, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তাহলে আমরা যদি এখন অঙ্কটা সামনের দিকে আগাই, তাহলে a ডিভাইডেড বাই 1 - r, a মানে প্রথম পদ 0.3, r মানে হচ্ছে 1/10, সামনে আগাই 0.3, এখানে আমাদের 9/10, সামনে আগাই, ভাগ চিহ্নের উপরে 0.3, তাকে লিখে ফেললাম, ভাগ চিহ্নকে উল্টাইলে হবে গুণ, তাহলে ভাগের পরে যে 9/10 আছে সে উল্টাইয়া 10/9। আবার খেয়াল করি, ভাগ চিহ্নের উপরে 0.3 লিখে ফেললাম, ভাগ চিহ্নকে উল্টাইলে হবে গুণ, তাহলে ভাগ চিহ্নের পরে, যেহেতু ভাগ চিহ্নকে উল্টাইছি, তাহলে ভাগ চিহ্নের পরে যেটা আছে সে উল্টাইয়া যাবে, 10/9। এখন 10 দিয়ে যদি 0.3কে আমরা গুণ করি, তাহলে 3, 10 দিয়ে 0.3কে গুণ দিলে 3, আর নিচে হচ্ছে 9, কাটাকাটি করা যায় 1/3, তাহলে আলটিমেটলি এই ধারাটার অসীমতক সমষ্টি বের হলো 1/3। এটা আমাদের ঘ নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি। 70 নম্বর প্রশ্ন। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত -2/3, ধারাটি নিচের কোনটি? এখানে একটা গুণোত্তর ধারার প্রথম পদ দিয়ে দিছে, সাধারণ অনুপাত দিয়ে দিছে, বলছে ধারাটা নিচের কোনটি। তাহলে দেখেন, যেহেতু গুণোত্তর ধারা বলছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম জানি। গুণোত্তর ধারা সাধারণত কিভাবে করে থাকে? গুণোত্তর ধারাতে থাকে প্রথমে a, তারপরে থাকে +ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব, এইভাবে করে গুণোত্তর ধারাটা চলতে থাকে। অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদের সাথে আমরা সাধারণ অনুপাতকে গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাবে, তৃতীয় পদের সাথে সাধারণ অনুপাত গুণ করলে চতুর্থ পদ পাওয়া যাবে। তাহলে গুণোত্তর ধারা বের করার ক্ষেত্রে কি করতে হবে? প্রথম পদ, তার সাথে সাধারণ অনুপাত গুণ দিলে দ্বিতীয় পদ, তার সাথে সাধারণ অনুপাত গুণ দিলে তৃতীয় পদ, এইভাবে করে ধারাটা পাওয়া যাবে। তো আমাদের এখনকার যেই অঙ্কটা দেখেন, এখানের মধ্যে প্রথম পদ উল্লেখ করা আছে 3, সাধারণ অনুপাত উল্লেখ করা আছে -2/3। তাহলে আমরা প্রথম পদ 3 লিখলাম, এবার প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ দিব। খেয়াল করি, প্রথম পদ 3, ওকে ফাইন, এবার প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ দিব, তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় পদ, প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 কাটা, তাহলে শুধু 2 থাকে, তাহলে -2, দ্বিতীয় পদ -2। এবার দ্বিতীয় পদের সাথে আবার সাধারণ অনুপাত গুণ, দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বিগুণে 4, নিচে 3, তাহলে 4/3, তৃতীয় পদ 4/3। এইভাবে করে এটা সামনের দিকে আগাইতে থাকবে। তাহলে আমরা এখন বলতে পারি প্রথম পদ 3, দ্বিতীয় পদ -2, তৃতীয় পদ +4/3, চতুর্থ পদটা আবার ঋণাত্মকে বেরোবে, ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক, এইভাবে করে এটা এই অঙ্কের মধ্যে এটা বেরোবে। এটা সব অঙ্কের ক্ষেত্রে তা না, এই অঙ্কের মধ্যে। তাহলে আমরা গুণোত্তর ধারাটি পেয়ে গেলাম 3 - 2 +4/3 -... তাহলে আমরা এটি আমাদের প্রশ্নে গ নাম্বারে দেখতে পাচ্ছি, 3 - 4/3
গ নাম্বারে না, ক নাম্বারে 3 - 2 + 4/3 ক নাম্বার অপশনে এটা দেখা যাচ্ছে। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এটি হচ্ছে সেই ধারাটা যার প্রথম পদ 3, সাধারণ অনুপাত -2/3। 71 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে। আচ্ছা, অসীমতক সমষ্টি থাকতে হইলে শর্ত কি? আর মডুলাস লেস দেন 1 হতে হয়। অসীমতক সমষ্টি থাকতে হলে শর্ত কি? আর মডুলাস লেস দেন 1 হতে হয়। এই যে 4টা অপশন আছে, আমরা দেখব এই ধারাগুলোর মধ্যে কোনটার আর এর মান তাকে মডুলাস করলে 1-এর চেয়ে কম হয়। দ্বিতীয় পদ তাকে প্রথম পদ দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদ তাকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তো চলেন এই যে ক, খ, গ, ঘ 4টা অপশনেরই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করি। তো এই যে আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন ক নাম্বার অপশনের দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, ভাগ চিহ্নকে উল্টাইলে গুণ, 1/3 উল্টাই যাবে, কাটাকাটি করলে 4/3, সামনে মাইনাস চিহ্ন, তাহলে -4/3। এখন কথা হচ্ছে, সবাই একটু খেয়াল করি, এখন কথা হচ্ছে এই যে -4/3 তাকে মডুলাসে বসাবো, মডুলাসে বসাইলে মাইনাস চিহ্ন তো আর বের হবে না, তাহলে আলটিমেটলি কি থাকলো? 4/3। এখন 4/3 এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না? 4/3, লব হচ্ছে 4, হর হচ্ছে 3, তাহলে লব বড়, হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটার মান 1-এর চাইতে বড়, এটার মান 1-এর চাইতে ছোট না। তাহলে আর এর মানটাকে মডুলাসের মধ্যে বসাইলে রেজাল্ট 1-এর চাইতে ছোট হয় না, তাহলে এটার অসীমতক সমষ্টি নাই। দ্বিতীয় পদ, খ নাম্বার অপশন, খ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, রেজাল্ট আসলো -5/4, মডুলাসের মধ্যে বসাইলে মাইনাসটা উঠে যাবে 5/4, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, অসীমতক সমষ্টি থাকবে না। গ নাম্বার অপশন, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, একটু দেখাই গ নাম্বার অপশন একটু দেখেন। গ নাম্বার অপশন এই যে দ্বিতীয় পদ -9/16 আর প্রথম পদ 3/4, তাহলে আমরা লিখলাম দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, ভাগ উল্টায় গুণ, কাটাকাটি করে রেজাল্ট আসলো -3/4, মডুলাসের মধ্যে বসাইলে মাইনাস উঠে যাবে 3/4, লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা বলতে পারি এটার অসীমতক সমষ্টি থাকবে। তা ঘ নাম্বার অপশনটার বাদ দিব কেন? সবই তো দেখলাম, তাহলে চলেন ঘ নাম্বার অপশনটা দেখে ফেলি। ঘ নাম্বার অপশনের দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে -3/2, মডুলাসের মধ্যে বসাইলে মাইনাস উঠবে, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, তাহলে আর অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এই যে গ নাম্বার অপশনটা 3/4 -9/16 + 27/64 -81 / 256 প্লাস ... তাহলে নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে? এই গ নাম্বার অপশনে থাকা এই ধারাটার অসীমতক সমষ্টি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এটি ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে আমরা সমাধান করেছি। আশা করি আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে আপনারাও প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে 100-তে 100 উন্নীত করা। এই জন্য যেভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের সহায়ক বইগুলো ঠিক সেইভাবে করেই সাজানো হয়েছে। তো আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।